আমি বঙ্গবাসী, তাই খেতে ভালোবাসি। আর সেই খাবারের সন্ধানেই আজকে পাড়ি দেব দীঘার উদ্দেশ্যে। আর ভোর ভোর দেখো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ। আর যাত্রার প্রথমেই ঠাকুরের দর্শন হলে তো ভালোই লাগে। তো যাই হোক, ঠাকুরকে দর্শন করে এবার চললাম দীঘার উদ্দেশ্যে। আর প্রকৃতির হাওয়া খেতে খেতে ওই সকালবেলা বেশ দারুণ লাগছিল আর ভালোই লাগছিল। মানে ওয়েদারটা এত সুন্দর ছিল সকালবেলার, মানে কি বলবো। আর চারিদিকে সবুজে ঘেরা, অসম্ভব সুন্দর লাগছিল। আমাদের এদিকে তো অতটা দেখা যায় না, বাট একটু দূরে কোথাও গেলে কিন্তু বেশ সবুজে ঘেরা দেখতে ভালোই লাগে। আর কথা বলতে বলতে দেখো পৌঁছে গেলাম দীঘাতে। আর চলো আগে হোটেলে ঢুকি, তারপর কথা বলছি। এই যে দেখো হোটেল থেকে একদম সমুদ্রটা তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, খুব খিদে পেয়ে গেছে আর এসেই ঝটপট করে প্রথমে যেটা করেছি, খাবারের অর্ডার দিয়েছি। আর ঘুরতে এসেছি, খাবার খাবো না সেটা তো হতে পারে না, তাই যা যা খাবার খাবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দীঘার ভিডিও কিন্তু অনেকগুলো পার্টেই তোমাদের সামনে আসবে, এটা ফার্স্ট পার্ট। তো দেখো এখানে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি আর ওরা কি সুন্দরভাবে সিল করে দিয়েছে যাতে করে খাবারটা গরম থাকে। আর এখানে দেখো আমরা নিয়ে নিয়েছি হচ্ছে 2 প্লেট কচুরি আর তরকারি, মানে ঘুগনি দিয়েছিল। তো 2 প্লেট কচুরির দাম পড়েছিল এখানে 45 টাকা, তার সঙ্গে কিন্তু তরকারি। আর আমার বাড়ির ছোট্ট সদস্যটি খাচ্ছে, চলো শুনে নি যে তার কিরম লাগলো। সুপার সুপার। তো যাই হোক, ব্রেকফাস্ট করার পর চায়ের টেস্টটা পেয়েছিল আর হোটেল থেকেই চা অর্ডার করে নিয়েছিলাম। আর এখানে যেই চায়ের পরিমাণটা দিয়েছিল সেখানে 4 জন কিন্তু আরামসে এই চাটা খেতে পারতো। আর চাটা খেতেও কিন্তু বেশ সুন্দর ছিল। যাই হোক, চলো চা টা খেয়ে এবার সমুদ্রের উদ্দেশ্যে রওনা হই। আর দেখতেই পাচ্ছ সমুদ্র একেবারে উত্তাল আর চারিদিকে কিন্তু বহু মানুষের ভিড়। তো স্নান টান পর্ব সেরে যাব হচ্ছে হোটেলে। আর স্নান পর্ব তো শেষ, এবার হচ্ছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। তো তোমরা সবাই জানো দীঘায় গেলে ওই সমুদ্রে দাপাদাপির পর খিদাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে পায়। আর তখন যাই পাই না কেন হাতের সামনে, খেতে দারুণ লাগে। তো আমরা এখানে আজকে অর্ডার করে নিয়েছিলাম ভাত, আর নিয়েছিলাম ভেটকি মাছ, আর নিয়েছিলাম হচ্ছে ডাল আর চিকেন। তো এক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু মাছটা ওনারা ভেটকি ভোলা দিয়েছেন, ভেটকি দেননি। যাই হোক, হয়তো ওনারা পায়নি, সেই কারণেই আর কি মাছটা ওনারা এখানে ভোলা মাছ দিয়েছিল। তবে খাবারের স্বাদগুলো কিন্তু দারুণ ছিল, মানে প্রচণ্ড ভালো ছিল। আর চিকেনটাও খুব সফট ছিল। আর চিকেনের ঝোলটা দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণে, মানে দেখেই একটা বেশ মানে লোভ লেগে যাওয়ার ব্যাপার। আমার তো একেবারে অলরেডি এখনই জিভ থেকে জল পড়ছে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তবে তেলটা প্রচুর পরিমাণে ছিল। তো এরপর খাওয়া দাওয়ার পর আবার সন্ধ্যার সময় বিচে এসে বসলাম। আর এসেই এখানে এক চা দাদাকে পেয়ে গেলাম, চা খাবো। তবে দীঘায় এসে আমার যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে লেবু চা। আর এখানে দেখো এই দাদার কাছে সব রকমই চা তোমরা পেয়ে যাবে। তো আমরা এখানে অর্ডার করেছিলাম 2 কাপ লেবু চা, 10 টাকা করে নিয়েছিল। আর এই চাটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ, মানে যত রকমের ক্লান্তি তোমার শরীরে থাকবে সেই ক্লান্তি কিন্তু এই চায়ে একবার চুমুক দিলে সেই ক্লান্তি দূরে কোথায় পালিয়ে যাবে। তো যাই হোক, তো দাদা এখানে দেখো কি সুন্দরভাবে যত্ন সহকারে আমাদের চা বানিয়ে দিচ্ছিল। আর এরকম চায়ের দাদারা কিন্তু দীঘার সমুদ্রের পাড়ে ঘুরেই বেড়ায়, তোমরা যারা গেছো দীঘায় জানো। তো আমার তো দারুণ লেগেছে। আর সমুদ্রের পাড়ে বসে সন্ধ্যাবেলা এরকম চা পেলে আর কি লাগে বলো, দারুণ, জাস্ট অসাধারণ। তো আমরা এখানে 2 কাপ চা নিয়ে নিয়েছিলাম। আর যেটা নিয়েছিলাম সাথে এক মাসির থেকে পাঁপড় ভাজা, মানে যেগুলো আমরা সেই ছোটোবেলায় আঙ্গুলে করে পাঁপড়গুলো খেতাম, সেই পাঁপড়। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া পর্ব তো চলতেই থাকবে। আর এদিকে দেখো, এদিকে আমার বাড়ির ছোট্ট সদস্য গাড়িতে উঠবে বলে বায়না করছিল। যাই হোক, এরপর যেটা খাবো, খেতে তো গেছি বস, খেতে তো হবেই। তো খাওয়ার জন্য আমরা কিন্তু চলে এসেছি একটা মোমোর দোকানে। আর এখানে এসে কিন্তু আমরা মোমো অর্ডার করেছি। তো এখানে তোমরা বিভিন্ন ধরনের আইসক্রিম, শেক সমস্ত কিছুই পেয়ে যাবে। তো দেখো এই যে ওয়েট করছি। আর আমরা যেটা অর্ডার দিয়েছিলাম গন্ধরাজ মোমো, চিকেন মোমো আর কি, এটার দাম ছিল 119 টাকা। 5 পিস তোমরা পেয়ে যাবে আর সঙ্গে চাটনি। আর সত্যি খেতে কিন্তু জাস্ট অসাধারণ ছিল। দামটা হয়তো একটু বেশি, বাট খেতে কিন্তু জাস্ট দারুণ ছিল। এবং ভিতরে চিকেনের স্টাফটাও কিন্তু অনেকটা ছিল। আর প্রচণ্ড সুন্দর একটা গন্ধরাজের গন্ধ আসছিল, মানে ফ্লেভারটা জাস্ট অসাধারণ ছিল। এরপরে যেটা নিয়েছিলাম গার্লিক চিকেন মোমো, তো এটাও কিন্তু জাস্ট অসাধারণ। চলো তোমাদেরকে ভিতরে স্টাফিংটা দেখিয়ে দিই, জাস্ট অসাধারণ। তো দেখে নাও, দেখতেই পাচ্ছ কতটা পরিমাণে চিকেন কিন্তু এখানে দেওয়া হয়েছে, খেতে অসাধারণ।
তো যাই হোক, বাইরের খাওয়া দাওয়া সেরে হোটেলের রুমে আবার ফিরে এসেছি। আর দীঘা এসছি, মস্তি হবে না এটা তো হতেই পারে না। দেখতেই পাচ্ছ আমার মেয়ে কীরকমভাবে হাত তুলে নাচছে। যাই হোক, খুব মজা করেছিলাম তো প্রথম দিনটা। তারপরে রাতে ডিনার করে কিন্তু আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো নেক্সট দিনের কি কি করেছি, কি কি খেয়েছি, সমস্ত কিছুই কিন্তু আগামী ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তাহলে দেখতে থাকো।